মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা যখন 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে ভাসছে, ঠিক তখনই মাঠের বাইরে এক বিশাল আর্থিক কেলেঙ্কারির বোমায় কাঁপছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফ এর বিরুদ্ধে জালিয়াতি এবং অর্থ পাচারের গুরুতর অভিযোগ এনে তদন্তে নেমেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সহ বিভিন্ন ব্যাংকে ফুটবল সংস্থাটির সন্দেহজনক $300 মিলিয়ন অর্থাৎ প্রায় 3,500 কোটি টাকা লেনদেনের খোঁজে মাঠে নেমেছে ওয়াশিংটন ও মায়ামি ফেডারেল কর্তৃপক্ষ। কি আছে এই তদন্তে আর কিভাবে এই কেলেঙ্কারি মেসিদের শিবিরে মনস্তাত্ত্বিক ধাক্কা দিচ্ছে, চলুন জেনে নেওয়া যাক আজকের এক্সপ্লেইনারে। প্রখ্যাত আর্জেন্টাইন সংবাদপত্র লা নাসিয়ন এবং যুক্তরাষ্ট্রের মায়ামি হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো সুযোগই নেই। গত সপ্তাহে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের সময়ই এএফ এর আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলোর মধ্যস্থতাকারী স্পোর্টস ব্যবসায়ী গুইলার্মো তোফোনিকে টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই ও মার্কিন বিচার বিভাগ। এই তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্লোরিডার ট্যুর প্রোডেন্টার এলএলসি নামক একটি কোম্পানি। ধারণা করা হচ্ছে এই কোম্পানির আড়ালে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে কোটি কোটি অবৈধ ডলার পাচার করা হয়েছে এবং তার আসল উৎস আড়াল করার চেষ্টা চালানো হয়েছে। এফবিআই এর তদন্তে যে তথ্যগুলো উঠে এসছে তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। নথিপত্র অনুযায়ী দলের জন্য শুভ ভাগ্য বা গুড লাক বয়ে আনার উদ্দেশ্যে এএফএ একজন তথাকথিত আধ্যাত্মিক গুরু হোসে আলমারেজের পরিবারকে $3,40,000 পরিশোধ করেছে, তাও আবার 17টি আলাদা ট্রানজ্যাকশনে $20,000 করে। এই গুরু 2024 কোপা আমেরিকা এবং চলমান 2026 বিশ্বকাপেও দলের সঙ্গে চরম বিলাসবহুল খরচে ভ্রমণ করছেন। এএফ এর কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর কোম্পানির অ্যাকাউন্টে গেছে $4,68,000। ফ্লোরিডার কিছু নাম সর্বস্ব বা শেল কোম্পানির মাধ্যমে সন্দেহজনকভাবে স্থানান্তর করা হয়েছে আরও $42 মিলিয়ন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় $90 মিলিয়ন, যা 1,000 কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম হাতে নাতে ধরেছেন মার্কিন গোয়েন্দারা। এদিকে এএফ এর সভাপতি ক্লাউদিও তাপিয়া বিশ্বকাপের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, নিজ দেশ আর্জেন্টিনাতেও তার বিরুদ্ধে প্রায় $12.7 মিলিয়ন কর ফাঁকি ও সমাজ কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের মামলা চলছে। যদিও আদালতের বিশেষ অনুমতি নিয়ে তিনি বর্তমানে দলের সাথে আছেন। মাঠের বাইরে এফবিআই এর এই তদন্তের কারণে এখন আর্জেন্টিনার ফুটবল ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন উঠে গেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোনো দেশের ফুটবল অ্যাসোসিয়েশনে সরকারি হস্তক্ষেপ বা বড় ধরনের আর্থিক দুর্নীতি একদমই বরদাস্ত করে না। যদি মার্কিন আদালতে এএফএ কর্মকর্তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং বা জালিয়াতির এই অভিযোগ প্রমাণিত হয়, তবে ফিফার নিয়ম অনুযায়ী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি বড় শাস্তি হিসেবে আন্তর্জাতিক ফুটবল থেকে আলবি সেলেস্তেদের সাময়িক নির্বাসন বা বড় অঙ্কের জরিমানা করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে পারে ফিফা। ফুটবল বিশ্বে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর এমন হানা অবশ্য এবারই প্রথম নয়। ফুটবল ভক্তদের হয়তো মনে আছে 2015 সালে সেই কুখ্যাত ফিফা গেট কেলেঙ্কারির কথা। সেবারও ঠিক একইভাবে সুইজারল্যান্ডের এক বিলাসবহুল হোটেল থেকে ফিফার শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল এফবিআই, যা পুরো ফুটবল বিশ্বের ভিত নাড়িয়ে দিয়েছিল। দীর্ঘ 11 বছর পর আবারও একটি বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার মতো পরাশক্তির ফুটবল বোর্ডের ওপর এফবিআই এর এই সাঁড়াশি অভিযান ফুটবল অনুরাগীদের মনে সেই 2015 সালের কালো অধ্যায়ের স্মৃতি ফিরিয়ে আনছে। ফুটবল মাঠের এই রোমাঞ্চের আড়ালে এমন আর্থিক কেলেঙ্কারি নিয়ে আপনার কি রায়? এএফ এর এই তদন্ত কি মেসিদের খেলায় কোনো প্রভাব ফেলবে? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান।